আসসালামু আলাইকুম। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মধ্যে যখন আমরা কন্টেস্ট করতে যাই তখন হচ্ছে আমাদের টাইম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। তো আমরা এখানে আজকে ভিডিওতে দেখব আমরা কিভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ফাস্টার ভিএস কোডের মধ্যে আমাদের কোড ফোর্সেসের যে কোডগুলো রয়েছে তাদেরকে আমরা লোড করে তাড়াতাড়ি কিভাবে আমরা সাবমিট করতে পারবো। তাহলে আমরা আমাদের আমাদের যে ব্রাউজারটা থাকবে, আমি এখানে ব্রেভ ইউজ করছি, তাহলে আমরা এখান থেকে চলে যাব আমাদের গুগলে। তো গুগলের মধ্যে গিয়ে তোমরা সার্চ দিবে ক্রোম ওয়েব স্টোর সার্চ দেওয়ার পর তোমাদের এই লিঙ্কটি চলে আসবে এবং এটিতে ক্লিক করার পর তোমরা এখানে সার্চ অপশনে গিয়ে লিখবে কম্পেনিয়ন। এটি সার্চ দেওয়ার পর তোমরা এখানে পেয়ে যাবে কম্পিটিটিভ কম্পেনিয়ন। এই যে এক্সটেনশনটি রয়েছে এটি তোমাদের সামনে চলে আসবে এবং এখান থেকে হচ্ছে তোমরা এখানে ইনস্টল করার অপশন পেয়ে যাবে। তাহলে আমি এটিকে রিমুভ করে দিই অ্যান্ড অ্যাড টু ব্রেভ দেওয়ার পর এখানে আমার থেকে পারমিশন করছে, তাহলে আমি এটিকে অ্যাড করে নিলাম। তোমরা এখানে তোমাদের সুবিধার্থের জন্য যদি এটা এখানে হাইড করা থাকে তোমরা এখান থেকে কি করবে, এখান থেকে গিয়ে এটিকে পিন করে দিবে, তাহলে তোমাদের এটি এখানে শো করবে। এখন আমাদের এটাই কম্পিটিটিভ কম্পেনিয়ন, এই এক্সটেনশনটি আমাদের ব্রেভ ব্রাউজারে সেট হয়ে গেল। তোমরা যদি তোমাদের ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সে করে থাকো তাহলেও কিন্তু সেমভাবে সেট করতে পারবে। এরপর চলো আমরা ভিএস কোডে চলে যাই। তাহলে ভিএস কোডে আসার পর আমাদের এখানে কাজ হচ্ছে এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশনে যাওয়ার পর এখানেও আমরা সেম নামটি দিয়ে সার্চ করব। তাহলে কম্পিটিটিভ কম্পেনিয়ন যখন আমরা সার্চ দিব তাহলে আমাদের এখানে চলে এসেছে যে প্রথম কম্পিটিটিভ কম্পেনিয়ন, অর্থাৎ এখানে আমাদের সেকেন্ড যেটি রয়েছে কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার, সরি আমি প্রথমে ভুল হয়েছি, কম্পিটিটিভ কম্পেনিয়ন না, কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার সিপিএইচ, এটিকে তোমরা ইনস্টল করে নিবা। তাহলে এটি ইনস্টল হওয়ার পর তোমাদের এখানে তোমাদের সিপিএইচ জার্জ নামের একটি অপশন চলে আসবে। এখানে হচ্ছে আমরা এটিকে সেট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কোড ফোর্সেসে চলে যাব। কোড ফোর্সেসে চলে যাওয়ার পর আমাদের এখানে কাজ হচ্ছে, ধরো আমি শিট 1-এর একটি প্রবলেম এখানে ওপেন করে রেখেছি। তাহলে এই প্রবলেমটি আমরা যখন থাকবো এই ট্যাবে তখন আমরা এখানে কম্পিটিটিভ কম্পেনিয়ন যে আমরা নিয়েছি এক্সটেনশন তার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবে আমাদের ভিএস কোডের মধ্যে অপশন চলে এসেছে। আমি এটিকে সিপিপি ফাইল খুলতে পারি, জাভা খুলতে পারি, জেএস, পাইথন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে সিলেক্ট করলে আমাদের ফাইলটি ওপেন হবে। তাহলে আমি সিপিপিটা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে দেখতে পাবে জাদুর মতো, তাহলে আমাদের এখানে চলে এসেছে আমাদের যে টেস্ট কেসগুলো দেওয়া রয়েছে তা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে 10, 9 দেওয়া রয়েছে, সেটি এক্সপেক্টেড আউটপুট দেওয়া রয়েছে। এখানে আমাদের টেস্ট কেস 2 এর মধ্যে 5, 5 ইয়েস দেওয়া রয়েছে। এখানে আমাদের আরও অপশন রয়েছে। এখানে আমরা নিউ টেস্ট কেসে ক্লিক করলে আমরা এখানে আমাদের নিজের মতো করে টেস্ট কেস তৈরি করে নিতে পারবো এবং এখানে যদি আমরা রান অলে ক্লিক করি তাহলে আমাদের এই সবগুলো টেস্ট কেস রান হবে এবং আমাদেরকে আউটপুটটি শো করবে। তাহলে আমরা এখানে যদি আমাদের সলিউশনটা নিয়ে আসি, আমাদের এখানে সলিউশনটা যদি নিয়ে আসি, এখান থেকে যদি কপি করে আমাদের সলিউশনটা পেস্ট করে দিই তাহলে আমরা এখানে দিব আমাদের রান অল যখন দিলাম দেখো আমাদের এখানে পাস্ট চলে এসেছে। তাহলে পাস্ট কেন এসেছে, আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেডের সাথে রিসিভ আউটপুট সেম এসেছে, তাই আমাদের এখানে সব টেস্ট কেস পাস্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা এটিকে সাবমিট করে দিতে পারবো আমাদের কোড ফোর্সেসের মধ্যে। তাহলে এভাবেই কিন্তু আমরা আমাদের টেস্ট কেসগুলোকে ইন্ডিভিজুয়ালি টেস্ট না করে সবগুলো টেস্ট কেস একসাথে এখানে চেক করতে পারি এবং এর মাধ্যমে আমাদের কিন্তু কন্টেস্ট টাইমে অনেকটাই টাইম সেভ হবে।